হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, 1 মাস ব্যাপী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিল ও জাকওয়ান গোত্রের বিরুদ্ধে দোয়ায়ে কুনুত পাঠ করেছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 1003, 1001 নম্বর রয়েছে। বিতিরের ওয়াক্ত কখন হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঘুমানোর পূর্বে বিতির আদায়ের নির্দেশ দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফজরের পূর্বে 2 রাকাত ও আমি কিরাত কি দীর্ঘ করব কিনা এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 রাকাত করে সালাত আদায় করতেন এবং তা ও বিতির পর্যন্ত বিতির আদায় করতেন। অতঃপর ফজরের সালাতের পূর্বে 2 রাকাত এমনভাবে আদায় করতেন যেন ইকামতের শব্দ কানে আসছে। রাবি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ তাড়াতাড়ি। হাদিসটি সহিহ বুখারীতে 995 এবং 472 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময় বিতির আদায় করতেন। জীবনের শেষ দিকে সেহরির সময় তিনি বিতির আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 996, মুসলিমের ষষ্ঠ খণ্ডে 17, আহমদে 24243, 24813 নম্বর রয়েছে। বিতির শব্দের অর্থ হল বেজুর আদায় করতে পছন্দ করতেন, 1 রাকাত এবং 3 রাকাত। বিতিরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার পরিবার পরিজনকে জাগানো হইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত আদায় করতেন, তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম। অতঃপর তিনি যখন বিতির পড়া পর্যন্ত ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতর আদায় করে নিতাম। হাদিসটি সহিহ বুখারীতে 997-তে রয়েছে। বিতির যেন রাতের সর্বশেষ সালাত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিতির তোমাদের রাতের শেষ ও সালাত করবে। হাদিসটি সহিহ বুখারীতে 998, মুসলিমের ষষ্ঠ খণ্ডে 20, আহমদে 4710, 5798 নম্বর রয়েছে। সোয়ারি এবং জন্তুর উপর বিতিরের সালাত আদায় করা সম্পর্কে সাঈদ ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কার পথে সফরে করছিলাম। সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ফজর হয়ে যাবার ভয় করলাম তখন সোয়ারি হইতে নেমে পড়লাম এবং বিতিরের সালাত আদায় করলাম। অতঃপর তার সঙ্গে মিলিত হইলাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ভোর হয়ে যাবার ভয়ে নেমে বিতির আদায় করছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি তোমার কোনো উত্তম আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বিতিরের সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে সোয়ারির উপরে নফল এবং বিতির আদায় করছেন। অসংখ্য দলিল সহিহ বুখারীতে রয়েছে। কিন্তু ফরজ নামাজগুলো অবশ্যই কিবলামুখ হয়ে তিনি সোয়ারি থেকে নেমে করেছেন। এই হাদিসটি 1000 নম্বর রয়েছে সহিহ বুখারী 1095, 1096, 1098, 1105 নম্বর, সহিহ মুসলিমের ষষ্ঠ খণ্ডে 4 নম্বরে, আহমদে 5260 নম্বর রয়েছে।